আসসালামু আলাইকুম। আসছে কুরবানি ঈদ। আজকে আমি আপনাদেরকে খুব সহজেই ফালুদা বানিয়ে দেখাবো। ফালুদা বানাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে নতুন রান্না আপলোড করার সাথে, সাথে নোটিফিকেশন চলে যাবে। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। প্রথমে আমি দুধটাকে গরম করে নিচ্ছি। আমি এখানে হাফ লিটার দুধ নিচ্ছি। হাফ লিটার দুধের সাথে 250 গ্রামের মতো পানি নিলাম। কারণ দুধটা ফোটাতে হবে। দুধ ফোটাতে গেলে একটু দুধটা কমে যাবে। এজন্য এখানে 250 গ্রামের মতো পানি নেবেন। আমার দুধটা যখন ফুটে গেছে তখন আমি 10 মিনিটের জন্য দুধটাকে ফুটিয়ে নেব। 10 মিনিট দুধটা ফুটালে কি হয় যে দুধের যে একটা কাঁচা গন্ধ সেটা থাকে না। আমি একটু দুধটাকে এরকম চামচ দিয়ে নেড়ে দিলাম। আমার দুধটা এদিকে ফুটতে থাকুক। আমি এখানে কাস্টার্ড পাউডারটা গুলে নেব। আমি এখানে কাস্টার্ড পাউডার দিচ্ছি 2 চামচ। আর যদি আপনাদের ঘরে কাস্টার্ড পাউডার না থাকে তাহলে অবশ্যই কর্নফ্লাওয়ার দেবেন। আর কর্নফ্লাওয়ারের সাথে ইয়েলো রং মিক্সড করে দেবেন, তাহলে কালারটা খুব সুন্দর আসে। কর্নফ্লাওয়ারটাতে আমি পানি দিচ্ছি এখানে 5 চামচের মতো। আমি কর্নফ্লাওয়ারটাকে গুলে নিলাম। আর দুধটা আমার ফুটে দেখেন 10 মিনিট দুধ ফুটাতে আমার সাইড দিয়ে কালো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি। যে যেমন মিষ্টি খাবেন সে সেভাবে চিনিটা অ্যাডজাস্ট করে নেবেন। আর 1/3 কাপ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। দুধ আর চিনিটাকে দেওয়ার পরে এখন দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। যদি সাথে সাথে না মেশান তাহলে আপনার গুঁড়ো দুধটা দলা পেকে যাবে। যেহেতু আমার দুধটা 10 মিনিট ফুটা হয়ে গেছে, আমি এখন যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। আর এভাবে ফালুদা বানালে আমার বাচ্চা-কাচ্চা খুব মজা করে খায়। আর যেহেতু আসছে কোরবানির, প্রচুর গরম, আমরা যদি এভাবে আগের দিন ফালুদা বানিয়ে ফ্রিজে রেখে দিই তাহলে দেখবেন ঠান্ডা, ঠান্ডা খেতে খুব দারুণ লাগে। কাস্টার্ড পাউডার দেওয়ার পরে আমি একটু নেড়েচেড়ে ফুটিয়ে নিলাম। দুধটা আমার ফুটে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে আমি এরকম একটা বাটিতে ঢেলে নিলাম। যেটাতে ফালুদা করবেন সে বাটিতেই ঢেলে নেবেন। সেম পাত্রটা ধুয়েই আমি চুলার উপর পানি বসিয়ে দিয়েছি, কারণ আমি এখন সাবুদানা সিদ্ধ করে নেব। আমি এখানে হাফ কাপ সাবুদানা দিচ্ছি। সাবুদানাটাকে ভালোভাবে ধুয়ে নিলাম, কারণ সাবুদানাতে অনেক সময় ময়লা থাকে, তাই সাবুদানাটাকে অবশ্যই ধুয়ে নেবেন। পানিটা আমার ফুটে গেছে, আমি সাবুদানাটাকে ঢেলে দিলাম। সাবুদানাটাকে আমি এখন সিদ্ধ করে নেব। সাবুদানাটাকে নেড়ে চেড়ে দিলাম। আর সাবুদানা দেওয়ার সাথে সাথে নেড়ে দেবেন, নাহলে নিচে সাবুদানাটা ধরে যায়। সাবুদানাটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। আমার সাবুদানাটা সিদ্ধ হয়নি, আর একটু সিদ্ধ হবে। আমরা তো অনেকে অনেকভাবে ফালুদা বানিয়ে দেখি। যেভাবে ফালুদা বানালে দেখবেন খুব সহজে হয়ে যায়। আর দেখেন আমার সাবুদানাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন একটা ছাঁকনির মধ্যে ঢেলে নেব। আমি এরকম একটা ছাঁকনিতে সাবুদানাটা ঢেলে নিলাম। আর সাথে সাথে এখন পানি দিয়ে সাবুদানাটাকে ধুয়ে নিতে হবে, না হলে সাবুদানাটা দলা পেকে যাবে। সাবুদানাটাতে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম। আর ঠান্ডা পানিটা দিলে কি হয় যে সাবুদানাটা ঝরঝরে থাকে। দিয়ে দিলাম সবুজ আপেল, লাল আপেল, কালো আঙ্গুর, সবুজ আঙ্গুর, পেস্তা বাদাম, কাঠবাদাম, বেদানা, আঙ্গুর, কাজু বাদাম। আপনারা এখানে যে কোনো ফলই দিবেন, শুধু যে আপেল, আঙ্গুর, বেদানা দিতে হবে সেটা না। আমার সাবুদানাগুলোকে আমি এখন দুধের উপর দিয়ে দিলাম। সাবুদানাগুলোকে আমি দিয়ে নিলাম। এখন সাবুদানাটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এভাবে ফালুদা বানালে কিন্তু খেতে দারুণ লাগে। আমি এখন সব ফলগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লাল আপেল, সবুজ আপেল, কালো আঙ্গুর। আমি একটু একটু করে রেখে দিচ্ছি, ওপরে ডেকোরেশন করবো, তাই দিয়ে দিলাম সবুজ আঙ্গুর, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, কিশমিশ, বেদানা। আমার সব ফলগুলো দেওয়া হয়ে গেছে। আমি এখন এভাবে ফলগুলো নেড়ে চেড়ে নেব। প্রতিটা ফল যেন সাবুদানার সাথে ভালোভাবে মিশে যায়। আর এভাবে ফালুদা বানালে ছোট বড় সবাই মজা করে খাবে। আর যারা ফল খেতে চায় না তাদের জন্য আজকে ফালুদা। যেমন আমার ছোট পিচ্চি কোনো ফল খেতে চায় না, কিন্তু এভাবে ফালুদা বানিয়ে দিলে খুব মজা করে খায়। তখন বুঝতেই পারে না যে সে ফল খাচ্ছে। আর এভাবে ফালুদা বানিয়ে অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খাবেন। আমি ওপর দিয়ে একটু একটু করে সব ডেকোরেশন করে দিলাম। আশা করছি ফালুদা বানাটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন ফালুদাটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।